ভোর হয়েছে, বনটা যেন নতুন করে জেগে উঠেছে। নরম বাতাসে পাতা নড়ছে, পাখিরা গান গাইছে, আর নদীর পানিতে রোদের আলো ঝলমল করছে। নদীর ধারে বসে আছে ছোট্ট এক শিয়াল, হাতে বাঁশের চিপ, মন দিয়ে পানিতে ডুবিয়ে রেখেছে। চোখে কৌতূহল, মুখে হালকা হাসি, মনে হয় মাছ ধরার অপেক্ষা করছে। শিয়ালটা চুপচাপ বসে আছে, একদম মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়ে। হঠাৎ বাঁশটা কেঁপে উঠল, শিয়াল টান দিল, আর এক লাফে মাছ উঠে এলো পানির বাইরে। ওর মুখে এক চিলতে হাসি, বুদ্ধি খাটিয়ে ও পেয়েছে নিজের খাবার। ঠিক তখনই আকাশে উড়ে এলো এক কাক। ও শিয়ালের দিকে তাকিয়ে বলে, এই শিয়ালটা প্রতিদিনই কিছু না কিছু চালাকি করে। শিয়াল আকাশের দিকে তাকিয়ে হেসে বলল, দেখিস কাক ভাই, আজও কিছু মজার হবে। তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে দুষ্টু হাসি। ও ধীরে ধীরে নদীর ধারে হাঁটছে, পায়ের নিচে নরম ঘাস, পাশে শান্ত নদীর জল। কিন্তু ও জানে না, দূরে গাছের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল বাঘ। চোখে লালচে রাগ, মুখে ক্ষুধার ছাপ। ওর শিকার ঠিক হয়ে গেছে। বাঘটা চুপচাপ লুকিয়ে বসে আছে, ঘাসের আড়াল দিয়ে শিয়ালের দিকে তাকিয়ে আছে। ধীরে নিঃশ্বাস নিচ্ছে, যেন সুযোগের অপেক্ষা করছে। পাতার শব্দে হাওয়া বইছে, আলো একটু ম্লান হয়ে এসেছে। বাঘ ধীরে ধীরে এগিয়ে আসছে, পায়ের আওয়াজও নেই। আর শিয়াল, ও এখনো নিশ্চিন্তে বসে আছে নদীর ধারে। বিপদ ঠিক ওর পেছনেই এসে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্য শিয়ালের চোখে ভয় দেখা যায়, কিন্তু পরের মুহূর্তেই মুখে হাসি। ও ভাবে ভয় পেলে ধরা খাবো, এবার মাথা খাটাতে হবে। শিয়াল হঠাৎ বলে ওঠে, ওহ, রাজা এসেছেন। ও এমনভাবে কথা বলে যেন বাঘের আগমনে খুব খুশি হয়েছে। বাঘ একটু থেমে যায়, অবাক হয়ে বলে, আমি রাজা? ও বুঝতে পারছে না শিয়াল কি বলছে। শিয়াল মাথা নিচু করে মিষ্টি গলায় বলে, না না, আপনি তো নয়। আসল রাজা আজ আসছেন এখানে গুপ্তধন দেখতে। বাঘ একটু কৌতূহলী হয়ে গেল। ও জিজ্ঞেস করল, গুপ্তধন? কি গুপ্তধন? শিয়াল ফিসফিস করে বলল, এই গাছের নিচেই গুপ্তধন পোতা আছে। রাজা নিজে এসে তা দেখতে যাচ্ছেন। শিয়াল আস্তে করে গাছের গোড়ার দিকে ইশারা করল, ওখানে, এই গর্তের ভেতরেই গুপ্তধন আছে। বাঘের চোখ জ্বলে উঠল লোভে আর কৌতূহলে। শিয়াল গম্ভীর গলায় বলল, এই গর্তে রাজা বলেছিলেন কেউ ঢুকলে চিরদিনের জন্য আটকে যাবে। ওর চোখে আত্মবিশ্বাস, আর বাঘের মুখে ধীরে ধীরে জমে উঠছে অবিশ্বাস। বাঘ হেসে বলে, আমি বাঘ, আমাকে আটকাবে কে? তার কণ্ঠে গর্ব, যেন গোটা বন কেঁপে উঠল ওর হাসিতে। শিয়ালের মুখে এক চিলতে হাসি। চুপি চুপি ও ভাবে, এখনই সময়। বাঘ গর্জে উঠল, আমি দেখি কেমন গর্ত এটা। ধীরে ধীরে বাঘ মাথা নিচু করে গর্তে ঢুকতে শুরু করল। শিয়াল দূর থেকে তাকিয়ে আছে, ওর চোখে রহস্যময় এক ঝিলিক। হঠাৎ বাঘের পা পিছলে গেল, ভেতরে কাদা আর কাঁটা ঝোপ। ও আটকে গেল গর্তের গভীরে। বাঘ গর্জে উঠল, কিন্তু উঠতে পারল না। শিয়াল এক লাফে পিছিয়ে হেসে উঠল, ওর মুখে বুদ্ধির হাসি। গর্তের ভেতর থেকে বাঘ চিৎকার করে উঠল, আমাকে বের কর! ওর গর্জন গাছের পাতায় প্রতিধ্বনি তুলল, কিন্তু শিয়াল শান্তভাবে দাঁড়িয়ে রইল। উপরে কাক উড়ে এসে দেখে সব কিছু, হাসতে হাসতে বলে, বুদ্ধির জয়। শিয়াল মুখ তুলে বলে, বুদ্ধি থাকলে বাঘকেও ফাঁদে ফেলা যায়। নদীর ধারে আবার শান্ত সকাল, বাতাসে পাতা দুলছে, পাখিরা গান গাইছে। বনটা যেন আগের মতোই খুশি আর শান্ত। ছোট্ট শিয়াল নদীর ধারে বসে আছে, হাতে একটা বাঁশের ডগা, মুখে শান্ত একটা হাসি। মনে হয় ও এখন একদম নিশ্চিন্ত। তখনই কাক এসে বসল ওপরের ডালে, হাসি মুখে বলল, তুই তো একেবারে বুদ্ধির রাজা। শিয়াল উপরে তাকিয়ে হেসে ফেলল। শিয়াল মিষ্টি গলায় বলল, না রে, আমি রাজা না, আমি শুধু ভয় পেলেও মাথা ঠান্ডা রেখেছি। ওর চোখে শান্তি আর আত্মবিশ্বাস। দুজন একসাথে হেসে উঠল। হাওয়ায় পাতা উড়ে গেল, নদীর জলে রোদের ঝিকিমিকি। এ এক মিষ্টি বন্ধুত্বের মুহূর্ত। আর এইভাবেই শেষ হলো
আমাদের বুদ্ধির গল্প। মনে রেখো, বিপদের শক্তি নয়, বুদ্ধিই দেয় মুক্তি। এটাই শিয়ালের শেখানো সবচেয়ে বড় শিক্ষা। গল্পটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করো টাইনি টিউব ওয়ার্ল্ড। আরও অনেক মজার গল্প, প্রাণীদের বুদ্ধি আর হাসির অভিযান দেখতে আমাদের সঙ্গে থেকো।